সরকারি হাসপাতালে দামি যন্ত্রাংশ ভ্যানিশ হয়ে যাচ্ছে রাতারাতি। প্রশ্ন উঠতে শুরু করেছে কে এই কাজ করছে। পরে জানা যায় নিজেকে চিকিৎসা সংক্রান্ত যন্ত্রপাতি মেরামত করার টেকনিশিয়ান পরিচয় দিয়েছেন এক ব্যক্তি। তারপর তিনি একের পর এক সরকারি হাসপাতালের যন্ত্রাংশ চুরি করছেন। যদিও তিনি সব শেষ রক্ষা করতে পারেননি। বাঁকুড়ার বিষ্ণুপুর জেলা হাসপাতালে বেশ কিছু যন্ত্রাংশ চুরি যেতেই বিভিন্ন সূত্র কাজে লাগিয়ে দক্ষিণ 24 পরগনার সোনারপুর থেকে পেশাদার এক চোরকে গ্রেফতার করল বিষ্ণুপুর থানার পুলিশ। পুলিশ জানায় ধৃতের নাম সমীর মণ্ডল। গত 3রা এপ্রিল বাঁকুড়ার বিষ্ণুপুর জেলা হাসপাতালের তরফে বিষ্ণুপুর থানায় একটা চুরির লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগপত্র দাবি করা হয় 1 এপ্রিল নিজেকে চিকিৎসা সংক্রান্ত যন্ত্রপাতি মেরামত করা টেকনিশিয়ানের দাবি করে এক ব্যক্তি স্ত্রী ও প্রসূতি বিভাগে প্রবেশ করে অস্ত্রোপচারের কাজে ব্যবহৃত দামি দামি যন্ত্রপাতির যন্ত্রাংশ চুরি করে গা ঢাকা দেয়। হাসপাতালের তরফে এমন অভিযোগ পেতেই নড়ে চড়ে বসে বিষ্ণুপুর থানার পুলিশ। তদন্তে নেমে বিভিন্ন সূত্রকে কাজে লাগিয়ে চোরকে চিহ্নিত করার কাজ শুরু করে পুলিশ। পরে চোরের পরিচয় নিশ্চিত হতেই গতকাল দক্ষিণ 24 পরগনার সোনারপুরের কাছে চৌহাটি রাজপুর বাজারে হানা দিয়ে সমীর মণ্ডল নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বিষ্ণুপুর থানার পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে একসময় ওই ব্যক্তি অপারেশন থিয়েটারে ব্যবহৃত অত্যন্ত দামি ল্যাপ্রোস্কোপিক যন্ত্র মেরামতির কাজ করত। সেই সুবাদে ওই যন্ত্র সম্পর্কে সম্যক ধারণা রয়েছে ওই ব্যক্তির। সম্প্রতি সমীর মণ্ডল সেই কাজ ছেড়ে বিভিন্ন সরকারি হাসপাতালে ওই যন্ত্রের বিভিন্ন অংশ চুরিতে হাত পাকায়। জিজ্ঞাসাবাদের মুখে ধৃত স্বীকার করেছে বিষ্ণুপুর জেলা হাসপাতালে চুরির আগে ডোমকল, ঝাড়গ্রাম, কালনা ও কান্দি থানা এলাকায় সরকারি হাসপাতালে একই কায়দায় সে চিকিৎসা এবং অস্ত্রোপচারের বিভিন্ন যন্ত্র থেকে যন্ত্রাংশ চুরি করে তা চোরাই বাজারে বিক্রি করেছে। এই ঘটনায় আর কেউ যুক্ত রয়েছে কিনা খতিয়ে দেখছে তদন্তকারীরা। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে এ ব্যাপারে আরো বিশদে জানার চেষ্টা করা হবে বলে জানিয়েছে পুলিশ। কি বলছেন অতিরিক্ত পুলিশ সুপার মাকসুদ হাসান, শুনব। 1 এপ্রিলে আমাদের বিষ্ণুপুর ডিস্ট্রিক্ট হসপিটালে দুটো ইনস্ট্রুমেন্ট চুরি হয়েছিল। একজন ব্যক্তি এসে নিজেকে টেকনিশিয়ান হিসাবে ইন্ট্রোডিউস করে হসপিটালে পরিবেশ করেছিল, আর দুটা মেডিকেল ইনস্ট্রুমেন্ট যাতে ল্যাপ্রোস্কোপিক বলা যায় চুরি করে নিয়ে যাচ্ছিল। তখনই আমরা কমপ্লেন পেয়ে আমরা কেস করেছিলাম, আর তারপর থেকেই আমাদের বিভিন্ন মাধ্যমে আমরা ওই লোককে আইডেন্টিফাই করার চেষ্টা করছিলাম। আমরা কিছু টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স নিয়ে কিছু ম্যানুয়াল সোর্স লাগিয়ে তারপর সেই লোককে আইডেন্টিফাই করা গেল। ওর নাম আছে সমীর মণ্ডল, যার বাড়ি চৌহাটি সোনারপুর থানা, উত্তর 24 পরগনা। আমাদের টিম কালকে রাত্রিবেলা রেড করে ওকে নিয়ে এসেছে, আর ওর থেকে আমরা অনেকই সেরকম আর ইনস্ট্রুমেন্ট আমরা রিকভার করতে পেরেছি। এখন অবধি ডিউরিং ইন্ট্রোগেশন কনফেস করেছে যে এর আগে ও রিসেন্টলি ঝাড়গ্রামে একটা চুরি করেছিল, তারপর ডমকলেও চুরি করেছে, তার আগে কালনা আর এবং কান্দিতে চুরি করেছে। ওকে আজ আমরা কোর্টে পাঠাচ্ছি, আমরা 7 দিনের রিমান্ড নিচ্ছি। রিমান্ড পিরিয়ডে আমরা আর জিজ্ঞাসাবাদ আমাদের আর চলবে, আর যদি আর কিছু জানা যায় বা আমরা রিকভার করার পারবো তো আমরা চেষ্টা করবো। এখান থেকে কি কি চুরি গেছিল এবং কি কি উদ্ধার হয়েছে? ওর কাছ থেকে এখন অবধি আমরা যা উদ্ধার করেছি অনেকই আছে, মানে দুটা ল্যাপ্রোস্কোপিক টেনিয়াম আছে, আবার সেই ল্যাপ্রোস্কোপিক ইনস্ট্রুমেন্টে বিভিন্ন কার্ল স্টোর কোম্পানি আছে। এছাড়া অনেক মেডিকেল ইনস্ট্রুমেন্ট আছে, টেলিস্কোপ আছে, মেডিকেল বিভিন্ন ইনস্ট্রুমেন্ট রয়েছে। এগুলো নিয়ে কি বিজনেস করতো? হ্যাঁ, কোনো কোম্পানিতে টেকনিশিয়ান হিসাবে কাজ করতো, আর ওর এইসব চুরি করে ও বিভিন্ন জায়গায় বিক্রি করার চেষ্টা করে বিক্রি করে। এগুলোর দাম কি জানা গেছে, কিরকম কি হতে পারে টোটাল? অ্যাজ পার আমাদের যে ইনফরমেশন আছে এই ইনস্ট্রুমেন্টগুলোর দাম 80,000-90,000 টাকা হয়, কিন্তু এই সেকেন্ড হ্যান্ড হিসাবে বিক্রি করে একটু পূর্ণ, তো সেই হিসাবে 10,000-15,000 টাকার মধ্যে বিক্রি করে। তোমার চক্র কাজ করছে না, এখন অবধি সেইরকম কিছু পাওয়ানি, ইনভেস্টিগেশন আমাদের চলছে। স্যার একাই হাসপাতাল থেকে কি করে এত, যেহেতু এই ফিল্ডে অনেক দিন থেকে ছিল, সেজন্য এর একটু কনফিডেন্স আছে, যেভাবে নিজেকে ইন্ট্রোডিউস করে
লোক শুনে মনে হয় যে নিজেকে ইন্ট্রোডিউস করে কোনো কোম্পানি থেকে আসছে, তো লোক একটু বিশ্বাস করে। এবার এই ইনস্ট্রুমেন্টগুলো কি মানে অপারেশন থিয়েটারের মধ্যে ছিল না না। বাইরে কোথাও? ওই হসপিটালে অ্যাকচুয়ালি যেখানে কোথাও স্টোর রুমে বা কোথাও জায়গাতে রাখা থাকে, জানি যেহেতু এই লাইনে অনেকদিন থেকে ছিল, তো জানি। এ কি একাই ছিল? হ্যাঁ, এখন একাই, এখন অব্দি একাই ইনফরমেশন যা আছে একাই ছিল। স্যার অন্যান্য জায়গায় কি কি চুরি হয়ে গেছে? সেই রকম দেখা যাচ্ছে, সেই রকম ইনস্ট্রুমেন্ট আছে অন্য অন্য জায়গায়। ঠিক। সরকারি হাসপাতালে দামি যন্ত্রাংশ ভ্যানিশ হয়ে যাচ্ছে রাতারাতি। এই প্রশ্ন উঠতে শুরু করেছে যে কে কাজ করছেন এই ধরনের। পরে জানা যাচ্ছে নিজেকে চিকিৎসা সংক্রান্ত যন্ত্রপাতি মেরামত করা টেকনিশিয়ান পরিচয় দিয়েছেন এক ব্যক্তি, এবং তারপর তিনি একের পর এক সরকারি হাসপাতালে যন্ত্রাংশ চুরি করছেন। যদিও শেষ রক্ষা করতে পারেননি, বাঁকুড়ার বিষ্ণুপুর জেলা হাসপাতালে বেশ কিছু যন্ত্রাংশ চুরি যেতেই বিভিন্ন সূত্র কাজে লাগিয়ে দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর থেকে পেশাদার এক চোরকে গ্রেফতার করল বিষ্ণুপুর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতের নাম সমীর মণ্ডল। গত ৩রা এপ্রিল বাঁকুড়ার বিষ্ণুপুর জেলা হাসপাতালের তরফে বিষ্ণুপুর থানায় একটা চুরির লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে দাবি করা হয় ১ এপ্রিল নিজেকে চিকিৎসা সংক্রান্ত যন্ত্রপাতি মেরামত করা টেকনিশিয়ান দাবি করে এক ব্যক্তি স্ত্রী এবং প্রসূতি বিভাগে প্রবেশ করে অস্ত্রোপচারের কাজে ব্যবহৃত দামি দামি যন্ত্রপাতির যন্ত্রাংশ চুরি করে গা ঢাকা দিয়েছে। হাসপাতালের তরফে এমন অভিযোগ পেতেই একেবারে নড়ে চড়ে বসে বিষ্ণুপুর থানার পুলিশ। তদন্তে নেমে বিভিন্ন সূত্র কাজে লাগিয়ে চোরকে চিহ্নিত করার কাজ শুরু করে পুলিশ। পরে চোরের পরিচয় নিশ্চিত হতেই দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরের কাছে চৌহাটি রাজপুর বাজারে হানা দিয়ে সমীর মণ্ডল নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে বিষ্ণুপুর থানার পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে একসময় ওই ব্যক্তি অপারেশন থিয়েটারে ব্যবহৃত অত্যন্ত দামি ল্যাপ্রোস্কোপি যন্ত্র মেরামতির কাজ করত। সেই সুবাদে ওই যন্ত্র সম্পর্কে সম্যক ধারণা রয়েছে ওই ব্যক্তির। সম্প্রতি সমীর মণ্ডল সেই কাজ ছেড়ে বিভিন্ন সরকারি হাসপাতালে ওই যন্ত্রের বিভিন্ন অংশ চুরিতে হাত পাকায়। জিজ্ঞাসাবাদের মুখে ধৃত স্বীকার করেছে বিষ্ণুপুর জেলা হাসপাতালে চুরির আগে ডোমকল, ঝাড়গ্রাম, কালনা এবং কান্দি থানা এলাকার সরকারি হাসপাতালে একই কায়দায় সে চিকিৎসা এবং অস্ত্রোপচারের বিভিন্ন যন্ত্র থেকে যন্ত্রাংশ চুরি করে তা চোরাই বাজারে বিক্রি করেছে। এই ঘটনায় আর কেউ যুক্ত রয়েছে কিনা খতিয়ে দেখছে তদন্তকারীরা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।